আমার বয়স 30 বছর, আমার হাজব্যান্ডের 33 বছর। প্রেম করে বিয়ের সময় আমার স্যালারি ছিল 35,000 টাকা, তার স্যালারি ছিল 20,000 টাকা। বিয়ের কিছুদিন আগে সে জব ছেড়ে বেকার ছিল প্রায় 3 মাস। এরপর জব হয়, কিন্তু স্যালারি ছিল 10,000 টাকা। আমার বাবু হয়, বাবু হওয়ার সময় থেকে এখন পর্যন্ত আমি হাজব্যান্ড নিয়ে আমার বাসাতেই আছি। বাবু চলে আসে, আমি জব করতে পারিনি দূরত্বের কারণে, কিন্তু 5-6টা টিউশনি করেছি হাজব্যান্ডকে সাপোর্ট দেওয়ার জন্য, প্লাস নিজেরা একটু ভালোভাবে চলার জন্য। এখন বাবুর বয়স 6 মাস, সেই টিউশনি আমি এখনও করছি। আর আমার মা বাবার বাসাতেই আছি। মা বাবা সাপোর্ট দিচ্ছে অনেক, বাসা ভাড়া, খাওয়ার খরচ সব আমার বাবা দিচ্ছে। এত সুবিধা পাওয়ার পরেও আমার কোনো কদর আমার হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির লোক দিচ্ছে না। ফোন দিলে বলে তাদের ফ্যামিলিতে সবাই চাকরি করে, আমি কেন করি না। আবার বলে আমি যে টিউশন করি এটা দিয়ে কি আমার পোষায়। এইসব প্রশ্ন শুনলে অবাক লাগে। এদিকে হাজব্যান্ডের কোয়ালিফিকেশন, স্কিল সবই কম, তাই সে এখন পর্যন্ত ভালো কোনো জব পায়নি। তাকে আমি পড়াশোনা করতে বলি, সেখানেও তার আগ্রহ নেই। আমি ভেবেছিলাম সে পরিশ্রম করলে ভালো জব পাবে, কিন্তু সে একদমই কষ্ট করতে রাজি না। এদিকে আমার সাথে 19 থেকে 20 হলেই সে এবং তার পুরো পরিবার কথা শোনাতে ছাড়ে না। আমি খুব অবাক হলাম, একটা মানুষ আমার এবং বাবুর খরচ দিতে পারছে না, উল্টো আমি সব সামলাই, আবার তার খরচও আমি দিই। তারপরও আমার সাথে তাদের খোঁচা মারা বা নিম্নমানের ব্যবহার দেখে আমার অনেক কষ্ট লাগে। দিন দিন আমি মনে মনে কষ্ট পেয়ে শেষ হয়ে যাচ্ছি। তারা সবাই আমাকে শুধু টাকার মেশিন মনে করে, আদর করে বৌমা তো দূরের কথা, বউয়ের মতো কোনো ট্রিটমেন্টও আমি পাইনি। মন ভালো রাখার জন্য বা তাকে কী উপায় আমি ঠিক করতে পারি, কারো জানা থাকলে প্লিজ পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করুন।